This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চলে গেলেন চন্দননগরের বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। কাল রাত্রির 8:40 নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার জীবনাবসান হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চন্দননগর জুড়ে শোকের ছায়া। আজ সকাল বেলায় তার মরদেহ তার চন্দননগরে বাসভবনে আসতেই অগণিত মানুষসহ তার কর্মীদের গলায় বিষাদের সুর। রাজ্য তথা ভারত ও বিদেশেও চন্দননগরের আলোকসজ্জা পরম্পরা বাবু পালের হাত ধরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। সারা পৃথিবীর বুকে চন্দননগরের শ্রীধর দাসের পর বাবু পালই ছিল অন্যতম কারিগর। বর্তমানে চন্দননগরের বহু বিশিষ্ট শিল্পীর হাত ধরে চন্দননগর আলোক শিল্পকলার নাম ছড়িয়ে পড়লেও আজ বাবু পালের চলে যাওয়াটা অনেক বড় ক্ষতি বলে মনে করেন চন্দননগরের আলোক শিল্পীরা। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানান, শিল্পীর কোন মৃত্যু হয় না, তিনি তার শিল্পকলায় সকল মানুষের মনে বেঁচে থাকবেন। আজ বাবু পাল চলে যেতে যে ক্ষতি চন্দননগরে হলো তা সারা চন্দননগর এবং ভদ্রেশ্বর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজার কমিটি সকলের মধ্যে শোকের ছায়া। আজ চন্দননগর বাসীর কাছে দুঃখের দিন। সুপ্রতিম পাল নাম হলেও চন্দননগর তথা রাজ্য ও পৃথিবীর বুকে তিনি বাবু পাল নামে পরিচিতি লাভ করেছিলেন। তার হাত ধরে বহু আলোর শিল্পকলা দেখেছে চন্দননগর তথা ভারতের মানুষ। তার শিল্পকলা ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্য ও বিদেশেও। চন্দননগরের বিশিষ্ট আলোক শিল্পী দিব্যেন্দু বিশ্বাস বলেন, বাবু পালের চলে যাওয়াটা চন্দননগর আলোক শিল্পীদের কাছে অনেক বড় ক্ষতি। তিনি সকলের অভিভাবক ছিলেন। তিনি নতুন প্রজন্মের আলোক শিল্পীদের আগামী দিনে পথ চলার কাজ করে গেছেন। আগামী দিনে চন্দননগরের আলোক শিল্পীদের কাছে অনেক বড় ক্ষতি। তার শিল্পকলার অনুপ্রেরণায় আলোক শিল্পীরা আগামী দিনে এগিয়ে যাবে। আমাদের চন্দননগরের আলোক শিল্পী সারা বিশ্ববিখ্যাত বাবু পাল প্রয়াত হয়েছেন। আমাদের আলোর জগতে শোকের ছায়া। শ্রীধর দাসের পরে বাবু পাল এই আলোক শিল্পী হিসেবে সারা বিশ্ব জুড়ে খ্যাতি ছিল তার। তবে আমরা তো জানি যে শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না। যেমন শ্রীধর দাসের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে, তেমন বাবু পালের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে। তারা বাবু পালের কাজ যেগুলো তার থেকে শিখেছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে এবং চন্দননগরের আলোক শিল্পকে আবার বিশ্বজুড়ে সেটা প্রতিষ্ঠা করবে। আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে সারা চন্দননগর ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো পরিবার উপস্থিত হয়েছি তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমরা তো জানি যে কিভাবে বাবুদা স্ট্রাগল করে আস্তে আস্তে উঠে এসেছিলেন এবং চন্দননগরে আলোকসজ্জাকে কিভাবে বিশ্বে পৌঁছে দিয়েছিলেন এবং চন্দননগরের বাইরে কলকাতার জগৎ দুর্গা পুজো এবং বিভিন্ন
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পুজোতে, এমনকি আমরা দেখেছিলাম বিদেশেও বাবুদার আলো পৌঁছে গেছিল এবং চন্দননগরের নাম বিদেশেও পৌঁছে গেছিল বাবুদার হাত ধরে। যেমন শ্রীধর বাবুর হাত ধরে পৌঁছেছিল, তেমন বাবুদার হাত ধরে পৌঁছেছিল। তো বাবুদার আজকে এই প্রয়াণে আজকে একটা বড় ক্ষতি হলো আমাদের আলোক শিল্প জগতে। কি বলবো? বাবুদা আমাদের শ্রদ্ধেয় এবং অভিভাবক হিসেবে ছিল। আজকে গতকাল যা ঘটনা করেছে আমাদের আলোর জগতে অন্ধকার ছায়া নেবে। উনি পথ নিদর্শক ছিলেন, সেই আমরা পথ থেকে আগামী দিনে এগিয়ে যাওয়ার সুযোগ যেটা করছিল এবং কাজ করছিলাম, সেটা আমাদের আজকের দিন থেকে সেই অভিভাবক আমাদের কাছ থেকে পড়ে গেল। আমাদের এখানে উনি অমর হয়ে থাকেন। অমিতাভ বচ্চনের বাড়িতে আত্মীয় থেকে আরম্ভ করে দুবাই, বিভিন্ন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিদেশেও গান গেয়েছেন। এই জায়গাটা তো আপনাদের একটা বলা যায় এবং শ্রীধর দাসের পর তিনি থাকেন, সেটা হচ্ছে নির্দেশক করেছিলেন। আমাদের এই যে অপূরণীয় ক্ষতি হলো, এই ক্ষতিটা দেখুন, ওনার এই যে ক্ষতিটা হলো, সেই ক্ষতি পূরণ করতে হয়তো আমাদের কিছুদিন টাইম লাগবে, কিন্তু ওনার পথ অনুসরণ করেই আমরা আগামী দিন চেষ্টা করবো ওনার জায়গায় যাওয়ার। আগামী দিনে বাবুদার যে এই ক্ষতিটা চলে যাওয়ার জন্য যে বিরাট ক্ষতিটা হলো, এটা আগামী দিনে আমাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবং উনি যে চলে গিয়ে আমাদের মাথার ওপর থেকে যে বট গাছটা চলে গেছেন, সেটা আমরা এখন ফিল করতে পারছি এবং তার জন্য আমাদের অনেক অসুবিধা হবে। উনি তো শুধু শিল্পী নন, উনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, আলোর জগতের একটা ইন্ডাস্ট্রি। সেটা ওনার সাথে জড়িত বহু লোক আছে, তাদেরও প্রচন্ড একটা ক্ষতির মুখাপেক্ষী হতে হবে। এবং আগামী দিনে উনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন। বহু মানুষ ওনার হাত ধরে, শিল্পী ও শিল্পী সবাই ওনার সাথে ছিলেন এবং ওনার হাত ধরে এগিয়েছেন। এবং এইসব এটা তো একটা বড় ক্ষতি আমাদের ইন্ডাস্ট্রি। ওনার লাইট দুবাই গেছিল, দিল্লি, বোম্বে, এসব তো যেতই। অমিতাভ বচ্চন 64 ইয়ার্স ওল্ড। ওনার 2 মেয়ে আছে, ওনার স্ত্রী আছে। কালকে রাত্রিবেলা হয়েছে। তো মোটামুটি বাবুদা 3 বছর হলো হসপিটালে চলছে। আমরা 3 বছর ধরে বৌদি দেখা মানে অফিসিয়ালি দেখছি, বাদ বাকি সব আমরাই দেখাশোনা করছি। সে তো আমাদের কমজোরিতে একটা হয়েই যাবো। মানুষটা বিছনা পড়ছিল ছিল, তবুও একটা খুঁটি ছিল আমাদের। খুঁটিটা চলে গেলে একটু তো নড়বড়ে হবে, তবু আমরা সবুজে 4টে কাজ, যে কাজ যেরাম আমরা করি সেরকম করে আসবো। চেষ্টা করবো যতটা পারি যোগদান দেবো। বাবুদাকে তো আমি বাবুদাকে ছোটবেলা থেকে, আমার বাবাও বাবুদের সঙ্গে সাব কন্ট্রাক্টে কাজ করেছি। আমি এখানে 7 টাকা রোজে কাজে ঢুকি। আজ আমার এখানে 25 থেকে 28 বছর হয়ে গেল এখন বাবুদের এখানে একটানা কাজ করে যাচ্ছি। চেষ্টা করবো যতটা বাবুদেরকে সহযোগিতা আমরা করছি। কাজ ধরতে যাওয়া, এ করা সব করছি, যতটা পারবো সাহায্য করবো। আমার 28 বছর হয়ে গেল। সে তো মানে ক্ষতি একটা হবেই, যে কারণ চন্দ্রনগরের বাবুটা মানে অনেক বড় একটা নাম, বাইরে কাজ করেছে, অনেক ব্যানারের ব্যাপার ছিল, তার একটা ওয়েট ছিল কথা। বৌদিতে সেই ওয়েটটা তো নেই, যে কোনো জায়গাতে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে মানে হয়ে যাবে। জায়গা বলতে কি মানে জায়গা বলতে গেলে বাবুদের যে একটা বেশ ছিল, যে কোনো কথাতে কাজ হতো। বৌদিদের সেই কথার বেশটা তো অতটা নেই। তারপরে সবকিছু যদি কারবার করতে গেলে টাকা পয়সাটা দিকে থাকে, বাবুদা থাকলে কি সেই ভরসাটা লোকে আর কি করতে পারে, কথাতেই কাজ হয়ে যায়। সেটা একটু প্রবলেম আসছে। তার একটা চিন্তা আলাদা ছিল, তার অভিজ্ঞতাটি আলাদা ছিল। সে তো একদম মহান লোক ছিল, যে মতন লাইটের শিল্পী একরকম, আর শিল্পী চলে গেলে শিল্পী হয় না, কিন্তু শিল্পী তৈরি করতে অনেক টাইম লাগে। আমার দীর্ঘদিন কাজ করছি, আমার মানুষের চলে গেল, আমাদের বহু কষ্ট, আমাদের একদিকে পাঁজা ভেঙে গেছে। ঠিক আছে, উনি থাকলে আরো কাজটা ভালো হতো।
একাধিক কর্মী কাজ করে এখানে। 40 জন এমনি কাজ করে গোডাউনে সিজনের সময়, বাকি টাইম 10 জন 20 জন করে কাজ করে পার ডে। একটা ইন্ডাস্ট্রি মানে একটা অফ, এক সাইডটা অফ হয়ে গেল, সেই জিনিসটা পাওয়া যাবে না। নিজে চলে গেলে ওনার ঘর তো আর কেউ আসবার মতন কেউ নেই। ওনার ঘর তো ওনার বউ আছে, ঠিক আছে, আমাদের বৌদি, কিন্তু বৌদি সেই জিনিসটা আনতে পারবে না। দাদা ছিল একরকম, দাদা এক কথায় লোকে চলে আসে, এটা বৌদি আসতে দেরি হবে, এখন আসতে দেরি। পুরোনো কোনো জিনিস আর কি মনে পড়ছে বাবুদার কোনো স্মৃতি? হ্যাঁ, আমার যেমন করোনার টাইমে দাদা বলেছিল বাইরে কোথাও কাজ হয় না, তো গোডাউনে থাক, গোডাউনে কাজ কর। হ্যাঁ, সবাই যেমন টুকটাক পাস, তোরাও সেমন করে কাজ করা, আর তোদের বসাবো না। পুরোটা আমার দাদা দেখি খুব হেল্প করেছে। কোনো পুরোনো স্মৃতি মনে পড়ে? কোনো স্মৃতি, দাদা যখন একটা পালপাড়ায় পরিধান করেছিলাম 18 সালে, ঠিক আছে, দাদা একটা নতুনত্ব লাইট লাগিয়েছিল আমার লেখার মধ্যে, একটা বাজি, তো দাদা ওইটা নতুন করেছিল, ঠিক আছে, ওই জিনিসটা দাদা খুব মনে পড়ে। দাদা বলেছিল সাকসেস হয়েছে দাদা, আমি ছিলাম। আপনার দীর্ঘদিন বাবুপালের সহকর্মী হিসেবে কাজ করেছেন, একের পর এক চন্দ্রনগরের দিকে আলোকসজ্জা সৃষ্টি, আলোকসজ্জা বাবুপালের হাত ধরে এসছে। সিধব দাসের পর কি বলবেন আপনি? বাবুদা নেই বলাটা ভুল, বাবুদা আমাদের চলে গেল, এমনি অন্তরের মধ্যে আছে আর দীর্ঘদিন থাকবে। বাবুদার যে আশাটা ছিল, মানে ছোট থেকে আমি 30 বছর বাবুদার কাছে কাজ করছি, বা বাবুদা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যে জায়গাটা নিয়ে এসেছি, আজকে বিশ্ববিখ্যাত বাবুপাল হয়েছে। আজকে দুবাই থেকে শুরু করে যেসব কাজগুলো করেছে, আমরা কাজ করেছি, সেই নামটা হয়েছে, সেই শুরুতে সবাই বিশ্বব্যাপী লোক জানতে পেরেছে। বাবুদা থাকবেই, বাবুদা অমর হয়েই থাকবে, একটা শিল্পী কোনোদিন মৃত্যু হয় না, অমর হয়েই থাকে। আর বাবুদা মানে পেরেন্টটা এমনই ছিল, ছোট্ট জিনিসটাকে তিনি পপ করে ধরে দেন। হ্যাঁ, যেটা হবার নয়, আমরা উনি কিন্তু জ্ঞান হবে না, ঠিক হবে, তার চেষ্টা করা, মানে এই সাহসটা উনি দেখাতেন, আমরা সেই সাহসের সাথে সাথে সেটা সাকসেস করতাম। সেই থেকেই বাবুপালের এত নাম, উনি অমরই থাকবেন। আপনার তো দীর্ঘদিন কর্মচারী হিসেবে মালিকের একটা সম্পর্ক ছিল, কি বলবেন? মালিক ঠিক নয়, মালিক না, আমাদের ধরতে গেলে দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। উনি সবসময় আমাদের যোগান দিয়ে গেছেন, সবসময় আমাদের পাশে আছেন, অবশ্যই আরো ভবিষ্যতে থাকবেন। এখন বৌদিকে আমরা রেখেছি, বৌদি শুধু যখন দাদা অসুস্থ হলো তখন ডেকে বলে আমাদের যে 4 জন পুরনো কর্মচারী আছে তাদের ডেকে বলে আজ মিটিং করেছে আমরা কি করে চালাবো, তোমরা যদি বসা দাও তবে। আর বৌদিকে বলে আমরা যত সাধ্য করবো চেষ্টা করে যাবো, আপনি সাথে থাকবেন, আস্তে আস্তে সবকিছু শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না, যখন কোনো প্রবলেম হবে ডাকবেন, আমরা সহযোগিতা করতে রাজি আছি। কারণ আপনাদের কাছে 30 বছর আমার হয়ে গেছে কাজ, যে ক বছর বেঁচে থাকবো, যতদিন পারবো ততদিন চেষ্টা চালিয়ে যাবো, যে নামটা আছে নামটা রাখার চেষ্টা করবো। বাবুপাল অমর থেকে কি আপনাকে থাকতে থাকবে? একদম অবশ্যই আমরা একটু সেরাটা আবার দিতে পারবো? দিতেই পারবো, চেষ্টা করবো, একদম চেষ্টা তো ত্রুটি নেই, চেষ্টা করে যাবো। নতুন কোনো পরিকল্পনা কি করে গেছি? নতুন পরিকল্পনা যেরকম প্রথমে তো বাবুদা কুমির লাইট থেকে চলে এলো এলইডিটাকে কি করে যাও, তারপরে কুমিরটা মানে এলইডির মাধ্যমে যে কুমির মারফতে যে জিনিসটা দেখানো, বাবুদাই শুরু করেছিল প্রথম ক্যাপের মাধ্যমে। এটা তো আজকে তার চলে যাওয়াটা কি অনেক বড় ক্ষতি? একদিক দিয়ে তো ক্ষতি আছে, বাবুদা যে এক কথা যেসব কাজগুলো হতো বৌদি একটা মেয়ে ছেলের মধ্যে, সেই কথাটা সবাই বিয়ে করতে চায় না, আস্তে আস্তে হয়ে যাবে। তার মেয়েরা তো আছে, মেয়েরা আছে, মেয়ে এক বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, বিয়ে অধীন, ছোট মেয়ে আছে, মানে বৌদি আর ছোট মেয়েকেই আমরা গার্জেন হিসেবে এখন রেখেছি, মানে পাশে আছি, পাশে থাকবো।